বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। কাজলা দিদি নাই, কিন্তু একটা কালো দিদি আছে। দেখেন সেই বন বাগান দিয়ে হেঁটে হেঁটে আসছে। তো উনি হাঁটতে থাকুক, আমি আপনাদের সাথে শেয়ার করি আমার দৈনন্দিন ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগে। যারা প্রতিদিন আমার ভিডিও দেখতেছেন তারা জানেন যে আমি গ্রামে ছিলাম, আর গ্রামে থাকাকালীন আমার বাড়িতে তেমন কোনো নেট ছিল না, তাই আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বিকেলে যাচ্ছিলাম আমি শ্বশুর বাড়িতে, যাওয়ার সময় দেখলাম বিশাল বড় একটা বিয়ের গেট। 16 থেকে 60 যে হোক না কেন, বিয়ের গেট দেখলে বা বিয়ে দেখলে তাদের নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়, এটাই স্বাভাবিক। আমারও সেম ক্যাটাগরি হয়েছিল, কিন্তু মনে করে আর কি করব, সেই পুরান স্মৃতি মনে করার দরকার নেই। যেভাবে আমরা গেট আপ নিয়ে যাচ্ছিলাম, কেউ দেখে মনে করবে যে আমরা হয়তো বিয়ে খাওয়ার জন্য যাচ্ছি, কিন্তু সেটা তো একদমই সত্য নয়। আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে একটু দেখে আসার জন্য। আজকে থাকতে যাওয়ার কোনো প্ল্যানই নাই আমাদের। এখান দিয়ে যাওয়ার সময় মনে হলো বুঝি কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে এসেছি, আর সেখান থেকে সূর্যটা অস্ত যাচ্ছে। বা কত সুন্দর নিদারুণ দৃশ্য। শ্বশুর বাড়িতে আমি কখনোই হাসি মুখে যেতে পারি না। ওই বাড়িতে যাওয়ার কথা মনে উঠলে কেন যেন আমার মনে হীনমন্যতা কাজ করে। শুধু আমার নয়, আমার মনে হয় সকল মেয়েরই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মনটা অনেক খারাপ থাকে, সেটা হোক না থাকার জন্য বা ঘুরে আসার জন্য। যাই হোক, ইমোশনাল কথাগুলো বাদ দিয়ে আমার সাথে আপনারাও গ্রামের প্রকৃতি দেখতে দেখতে চলে আসুন আমার শ্বশুর বাড়িতে। সামনে আমার হাজবেন্ড আর আমার ভাবি হেঁটে যাচ্ছে, আমাকে বলতেছে তুমি আসছো না কেন। ওরা জানে না যে আমি পিছনে হেঁটে হেঁটে ভিডিও করতেছি। গ্রামে ভিডিও করতে একটু নাজেহাল অবস্থাতেই পড়তে হয়। এই রাস্তাটা দিয়ে আমি সবসময় গ্রামে থাকাকালীন বিদ্যালয়ে যেতাম। আমি কখনো বাজার দিয়ে বিদ্যালয়ে যেতাম না, আমার খুব লজ্জা লাগতো। আর এই স্কুলটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, কখনো পড়ার সুযোগ হয়নি, তাও কেন যেন স্কুলটার প্রতি একটু মায়াই লাগে। বাজারে এসে আমরা রিক্সা নিলাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাজার থেকে যেহেতু বাবার বাড়িটা একটু দূরে, তাই রিক্সাটা সচরাচর পাওয়া যায় না। বাজারে এসে রিক্সা নিতে হয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আজকে আমার ভিডিওটা অনেক কাঁপতেছে, কিন্তু কেউ আমাকে দোষ দিয়েন না, এটা আমার শ্বশুর বাড়ির ক্রেডিট। আমার শ্বশুর বাড়ির মানুষ সবসময় নিজেদের অনেক বড় করে, নিজেদের রাস্তাঘাট অনেক ভালো, নিজেরা ভিআইপি, নিজেরা দেখতে পালো, নিজেদের সব কিছুই পালো, আর অন্যরা অনেক খারাপ। তাই তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন আপনাদের রাস্তাঘাটের কি নাজেহাল অবস্থা। আর আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন শুধু সকলের কথাগুলো শুনেন আর হাসেন না কেউ, এগুলো সম্পূর্ণ আমাদের গ্রাম্য ভাষার কথা। আমার গায়ের উপরে আয় আরে উপরে দিক আরে বাগান আরে ছেড়ে হ্যাঁ ভালো লাগে না দিয়ে যাচ্ছি মাছ মাছ তো সামনে ওইছে এটা তো মেরা ভাই এই ঐতিহাসিক পুষ্টি দত্ত বলে আন্না গোপার পয়সালি যাও দিয়ে তো সামনে আমি অনেক সফর করতে নিয়ে আমার ভাইয়ের ভিডিওগুলো করে দিয়েছিল। সামনেই তো তুলতেছে, সামনে আপনার জামাই এই যে সুন্দর ফটোগ্রাফি ক্লাবের সব মেম্বাররা ক্যামেরা বলবা যে আমরা কাঁপছি এর লেগে মোবাইলও আমার এই পূর্ণ মাইসে তোরা নাই মাজারে ভাই, তোরা নাই এটা বড় বিল্ডিং নাকি মসজিদটা মাথা বাড়ি পূর্ণ মাইসে সিরিয়াসলি তোরা নাই মাজা, সিরিয়াসলি বড় কথার মানুষদের কিছুই বলার নেই। অবশেষে আমাদের নেমেই যেতে হলো রিক্সা থেকে। এখন আমরা আর অল্প একটু রাস্তা আছে, হেঁটে হেঁটে চলে যাব শ্বশুর বাড়িতে। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিও দেখতেছেন, তাদের ছাড়া আমি কিভাবে যাই, অবশ্যই তারাও চলেন আমার সাথে। চা নাস্তা নাই হোক, কথায় কথায় আপনাদেরকে ঘুরিয়ে আনে আবার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে এসে আমি প্রথম আমার বিল্ডিংয়ে ঢুকলাম। সরি, আমার না, আমার স্বামীর। মেয়েদের তো কোনো বাড়ি নেই, এটা আমি আগেই বলেছি। তারপরে আমরা সবাই ছাদে উঠে গেলাম, আর ছাদে ওঠার পরে এক অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাবো। আর সেটা হলো এই দিঘিটা। এটা কিন্তু বিশাল বড় একটা দিঘি, যারা গ্রামে থাকে তারা বুঝবে দিঘি কাকে বলে। আর ছাদটা সবচেয়ে সুন্দর লাগার কারণটাই হচ্ছে এই দিঘিটা। যখন বসন্তকাল আসে, খুব শীতল বাতাস,
আর মনোরম দৃশ্য, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি আপনারা শ্বশুরবাড়িতে না দেখেন, না থাকেন। আচ্ছা, আমি না হয় আপনাদের সকলকে দাওয়াত দিয়ে দিলাম, একটা দিন সবাই মিলে আমার শ্বশুরবাড়িতে আইসেন, দাওয়াত রইল। আর আজকে আমার শ্বশুরবাড়ির ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর আমার পাশেই থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি আপনাদের অনেক বেশি জোরাজুরি করব না, একান্তই আপনাদের নিজেদের ইচ্ছে। আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায়।